ভালো আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা যাব চা বাগান দেখতে। তাই সকাল সকাল ঘুম থেকে উঠে পরে বাসার কাজকর্ম সেরে নিলাম। বাসার কাজকর্ম সেরে দুপুরের খাওয়া খেয়ে বিকালের দিকে বের হলাম। একটা নৌকায় উঠে রওনা দিলাম। ফেরিতে করে যাইনি, কারণ ফেরিতে এখনও অনেক সময় লাগবে ফেরিতে করে গেলে, সেই জন্য দেখতে পাচ্ছেন ফেরি মাত্র ঘাটে ভিড়ছে। ফাইনালি আমরা পৌঁছে গেলাম রায়খালীর ঘাটে। নৌকা থেকে নেমে পড়লাম। রিয়াদ নামতেছে, রিয়াদ মানে আমার ছোট্ট দেওর। এখন আমরা একটা রিক্সা খুঁজবো চা বাগানে যাওয়ার জন্য। একটা রিক্সা পেয়ে গেলাম। আমার রিক্সা তো আমাদেরকে ফেলে চলে গেছে। না, রিক্সা দাঁড়াইছে, আমরা বলছি। রিক্সায় উঠে যেতে লাগলাম। যাওয়ার সময় চারপাশের পরিবেশটা এত সুন্দর লাগছিল। দুই পাশেই ধান ক্ষেত, খেজুর গাছ, খুবই সুন্দর একটা দৃশ্য, মন জুড়ে যায়। আমাকে ওয়াজেহার আব্বু চারপাশ দেখাচ্ছিল, খুবই সুন্দর পরিবেশ। বিকালে গোধূলি বেলায় খুবই সুন্দর লাগছে। ফাইনালি আমরা পৌঁছে গেলাম চা বাগানে। এখানে আমরা ছাড়া আরও অনেকজন আসছে চা বাগান দেখতে। আপনারাও আসতে পারেন চা বাগান দেখতে। খুবই সুন্দর একটা জায়গা চা বাগান। রাস্তার ওই পাশে দেখতেছি বাসা বাড়ি, খুবই সুন্দর লাগতেছিল। এক কথায় প্রাকৃতিক পরিবেশ, চারদিকে সবুজ আর সবুজ। এখানে কুকুর একটা, গেটটা বন্ধ ছিল চা বাগানের, তাই চোরের মতো এক পাশ দিয়ে যাওয়ার রাস্তা ছিল, ওই দিক দিয়ে চোরের মতো চলে আসলাম। যাহার আপু সামনে হাঁটতেছে, আমি চারপাশটা দেখতেছি আর ভিডিও করতেছি। খুবই সুন্দর লাগতেছে। ওয়াজেহাকে ওর চাচুরিয়াদের কাছে দিয়ে দিছি আমি। দুইটা কুকুর আমি ভয় পেয়ে গেছিলাম, অবশ্য এরা আমাকে কিছু করেনি। এরা ঘুরতেছে। আমি ভাবছি এরা আমাদের সাথে চা বাগান দেখবে, কিন্তু না, তারা অন্য জায়গায় চলে গেছে। আমরা চা বাগানে ঘুরতেছি। আসলে চা বাগানটা ছবিতে যেরকম লাগে, ভিডিওতে যেরকম লাগে, বাস্তবে তার চাইতে অনেক বেশি সুন্দর। মনে হবে যে এটা একটা ফুলের বাগান। আপনারা সরাসরি এসে দেখবেন, এত সুন্দর লাগে। চা বাগানগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগতেছে। আমার মনটা অনেক দিন ধরে খারাপ ছিল, এখানে এসে মনটা অনেক ভালো হয়ে গেল। এই চা বাগানের মাঝখানে একটা পুকুর আছে, পুকুরটা অনেক সুন্দর, ছোটো ছোটো। এটাও চা বাগানের মধ্যে, এক পাশে ছোট্ট একটা ধান ক্ষেত। রিয়াদ আসতেছে ওয়াজেহাকে নিতে, আমি বললাম না, আমি পারবো। এই যে দেখেন কত সুন্দর চা বাগানটা। আপনারাও কিন্তু একদিন আসবেন, এসে ঘুরে দেখে যাবেন কত সুন্দর চা বাগান। ওয়াজেহার আব্বা হাঁটতেছে একা একা চা বাগানে। রিয়াদকে মোবাইল দিয়ে দিছে যাতে পিছন থেকে ভিডিও করে দেয়। দেখছেন গাইস কত সুন্দর চা বাগানটা, এত সুন্দর লাগে। আমরা এখন চলে যাব হচ্ছে যেখানে চা বানাই, চায়ের ফ্যাক্টরি, সেখানে চলে যাব আমরা। এই যে এখান থেকে কারখানাটা শুরু, এটাই মূলত কারখানার গেট। আমরা যখন গেছিলাম তখন কারখানার কাজকর্ম সব শেষ, সেজন্য আমরা সেরকম কিছু দেখতে পাইনি। এমনিতে কারখানাটা ঘুরে ফিরে দেখা আর কি। এই পুরোটা হচ্ছে চায়ের কারখানা, অর্থাৎ চা পাতা তৈরি করা হয় এটাতে। আমরা গেছিলাম তখন দেখতেছি কয়েকজন স্টাফ ছিল চা বাগানে, ওনারা সব কিছু গোছ গাছ করে ফেলছে। বলতেছে আমাদেরকে আরও আগে আসলে আপনারা চা পাতা কীভাবে তৈরি হয় সেটা দেখতে পেতেন। যাই হোক, আমাদের কপালে ছিল না, এটা হচ্ছে চা পাতা বানানোর মেশিন। ফাইনালি আজকে আমরা এই চা বাগানটা দেখলাম।
চা কারখানা দেখা হয়ে গেলে আমরা বেরিয়ে পড়লাম বাসা যাওয়ার উদ্দেশ্যে। তো গাইস, কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। একটা লাইক দেবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগছে। পারলে একটা শেয়ার করে দেবেন আর আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।